নমস্কার, আমি শ্রাবণী। শুভ জন্মাষ্টমীর শুভেচ্ছা জানাচ্ছি আমার সকল বন্ধুদের। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজ জন্মাষ্টমী, আর জন্মাষ্টমীতে যদি গোপালের ভোগ না বানানো হয় তবে আবার কিসের পূজা। তাই আমি আজকে বানাচ্ছি গরম গরম পাউরুটির মালপোয়া। তবে সাবধান, শুধু রেসিপি নয়, এর সঙ্গে আছে কৃষ্ণের শৈশবের এক মজার গল্প, যেখানে দুষ্টুমি আছে, মাখন আছে, আর আছে একটু অন্যরকম মিষ্টি। জন্মাষ্টমীর দিন ভোর ভোর উঠে পড়া আর নানান রকম পুজোর প্রস্তুতি, তার মধ্যে আছে ভোগের গন্ধ। নানান রকম রান্না মা ঠাকুমাদের আমল থেকেই তো দেখে আসছি, আর নিশ্চয়ই তোমরাও চেষ্টা করো বাড়িতে। আর গোপালের প্রিয় ভোগ হচ্ছে মিষ্টি, সেই জন্য যে মালপোয়া বানাবো পাউরুটি দিয়ে, পাউরুটিগুলো সব আমি রেডি করে নিয়েছি। চলো তাহলে বানানো শুরু করি। একটা প্লেটের মধ্যে পাউরুটির টুকরোগুলো নিয়ে নিয়েছি, আর সাইডগুলো একটু কেটে নিয়েছিলাম। প্রথমে ভাবলাম যে পাউরুটিটার মধ্যে সাদা অংশটাই থাকবে, সাইডের অংশগুলো দেব না, কিন্তু তাতে করে দেখছি পাউরুটিটা কম হচ্ছে আর পাউরুটির মালপোয়া খাওয়ার লোকটা বেশি হচ্ছে। তারপরে আবার ভাবলাম পাউরুটির কালারটাই তো হয়ে যাবে সোনালি কালার, তাহলে সাইডের অংশ থাকলে ক্ষতি কী। আরও কিছু পাউরুটি ছিল, সেগুলো নিয়ে নিলাম। ছোটো বাটি 3 বাটি দুধ দিয়ে খুব ভালো করে 10 মিনিটের জন্য পাউরুটিটাকে রেস্টে রেখে দিয়েছি। পুরো দুধটা একসঙ্গে দেবে না, অল্প অল্প করে দুধ দেবে আর চামচের সাহায্যে মাখতে থাকবে। কারণ জানোই তো মালপোয়ার ব্যাটার সবসময় একটু ঘন হয়। কিন্তু আমি যে মালপোয়া তৈরি করছি তার জন্য পাউরুটিগুলো অনেকটাই দুধ কম কম লাগছে, আবারও একটু দুধ দিয়েছি। দিয়ে চামচের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার দেখতেই পাচ্ছ চামচটা দিয়ে যখনই চাপছি চামচের উপরে অল্প অল্প করে দুধ চলে আসছে, তাহলে বুঝে নিতে হবে আর দুধ দিতে হবে না। এখানে 4 চামচের মতো আমি সুজি রেখেছিলাম, সুজিটা দিয়ে দিলাম। আর দিচ্ছি ওই 4 চামচের মতো ময়দা। এখন অল্প ময়দা দিয়ে বাকিটা সরিয়ে রাখছি, পরে লাগলে অবশ্যই আবার দিয়ে দেব। দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে চিনি। সব কিছু দেওয়া হয়ে গেছে পাউরুটির মধ্যে। এবারে ঢাকা দিয়ে রেখে দেব 10 মিনিটের জন্য, খুব ভালো করে মেখে নিয়ে। ওদিকে এখনও নারকেল ছাড়ানো বাকি আছে, যে নারকেল কোড়া একটু দেবো এই মালপোয়ার মধ্যে, সেই জন্য। মালপোয়ার মধ্যে নারকেল কোড়া দিলে খেতে বেশ ভালো লাগে। ওদিকে কর্তামশাই কিন্তু নারকেলটা ছাড়াতে বসে গেছেন। দেখো উপকরণ খুব জটিল নয়, পাউরুটি, দুধ, চিনি আর একটু নারকেল দিচ্ছি অল্প একটু মৌরি আর একটু গুঁড়ো দুধ। গোপালের মতো কেউ যদি মাখন চুরি করে খেয়ে ফেলে তাহলেও সমস্যা নেই, কারণ এ মালপোয়ার আসল জিনিস হলো ভালোবাসার। একদিন বৃন্দাবনের গোপিনীরা ঠিক করলো আজ আর কৃষ্ণকে মাখন দেবে না। প্রতিদিন এসে হাঁড়ি ফাটিয়ে সব খেয়ে নেয়, কিছু বাকি রাখে না। তাই সবাই মিলে গোপালকে শাসন দেওয়ার প্ল্যান করলো। সকালেই কৃষ্ণ ছুটে গেলেন এ বাড়ি থেকে ও বাড়ি আর এক বাড়ি। হাঁড়ি টোকা দিলেন, উঁকি মেরে দেখলেন উফ, এক ফোঁটাও মাখন নেই। মুখটা কেমন করে যেন ঝুলে গেল, কেউ বুঝি এসে মিষ্টি ছিনিয়ে নিয়েছে। ঠিক তখনই এক বৃদ্ধ মা এসে বললেন, হ্যাঁ রে, মুখটা কেন এমন, মাখন পাসনি বুঝি? কৃষ্ণ মুখটা বাঁকিয়ে বললেন, হ্যাঁ গো মা, আজ সবাই হাঁড়ি খালি করে বসে আছে। মা হেসে বললেন, চিন্তা করিস না, আমার কাছে আয়, একটা দারুণ মিষ্টি, তবে মাখন নয় কিন্তু। তারপরেই সেই মা পাউরুটির টুকরো করে দুধের মধ্যে ডুবিয়ে দিলেন, ঘন রসে ভিজিয়ে গরম গরম তেলে ভাজবে বলে। বৃদ্ধ মা তো ছিলেন খুবই গরিব মানুষ, মাখন বেচারা কোথায় পাবে? তার যা সামর্থ্য সে জোগাড় করেছে, সেই দিয়েই সে মিষ্টি বানিয়ে কৃষ্ণকে খাওয়াবে বলে প্রস্তুত করছে। আমি এখানে নারকেল কুঁড়ো দিয়েছি বলে তোমাদেরও দিতে হবে সেটা কোনো কথা নয়। নারকেল কুঁড়ো দিয়ে দেখলে খেতে ভালোই হয়। নারকেল কুঁড়ো দেবার পরে আবারও খুব ভালো করে একটু মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো 5 থেকে 7 মিনিটের জন্য, কারণ যেহেতু সুজি আছে সুজিটাও একটু ফুলে যাবে, তাহলে কিন্তু মালপোয়াটা খুব ভালো হবে। এদিকে কিন্তু কৃষ্ণ অধীর আগ্রহে বসে আছেন, বৃদ্ধ মা কখন তার জন্য মিষ্টি বানিয়ে দেবে। বৃদ্ধ মা কৃষ্ণের মুখ দেখে ভালোই বুঝতে পারছেন আজকে বেচারা খুব রেগে আছে, আর মাখন খাওয়া হয়নি বলে পেটটাও তার পুরো খালি হয়ে আছে। কিন্তু পুরো প্রস্তুতি করতে গেলে তো একটু টাইম দিতেই হবে, সেই জন্য বৃদ্ধ মা নানানভাবে গল্প শোনাতে লাগলেন কৃষ্ণকে।
এদিকে আমার কিন্তু বাটিটা পাউরুটিতে পুরো ভর্তি হয়ে গেছে সুজিগুলো ফুলে, সেই জন্য কিছুটা কাটিয়ে সাইড করে রেখে দিলাম। আর অর্ধেকটা আমি এক্ষুনি ভাজবো বলে রেডি করে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দেব কিছুটা মৌরি আর আমুল দুধ। তোমরা চাইলে এখানে এলাচের গুঁড়ো দিতেও পারো। আমুল দুধ দিলে গন্ধটা খুব ভালো আসবে আর টেস্টটাও খুব ভালো আসবে। খুব ভালো করে আবারও মাখিয়ে নিচ্ছি। 4 চামচের মতো আমুল দুধ এখানে দিয়েছি। আমার বাড়ির ছোট ছোট কৃষ্ণগুলোও কিন্তু রেডি হয়ে আছে। কখন মালপোয়া রেডি হবে, খাওয়া হবে কখন, পুজো তো পরের কথা। মানে ওদের ভাবমূর্তি দেখে আমার এরকমই মনে হচ্ছে। বৃদ্ধ মায়ের মতো আমারও একই অবস্থা। আমিও ভাবছি কতক্ষণ ভাজবো, আর ওদের হাতে পুজোর আগেই মনে হচ্ছে ধরিয়ে দিতে হবে। আমি কিন্তু প্রত্যেক বছরই যখনই কোনো বাড়িতে বাচ্চা থাকে তাদের হাতে কিন্তু যাও প্রসাদ তার আগে আমি দেওয়ার চেষ্টা করি, কারণ ওরা চাইলে আমার মনে হয় গোপালই বুঝি আমার কাছ থেকে প্রসাদটা চাইছে। আর আমার বাড়ির বাচ্চারা খাবার পরে মুখটা এতটা আনন্দে ভরে ওঠে, তো মনে হয় আমার গোপাল বুঝি খুব তৃপ্তি পেয়েছে। গল্পে গল্পে কিন্তু তেলটাও গরম হয়ে গেছে। 1 হাতা মালপোয়ার ব্যাটার দিয়ে দিলাম। এদিকে মালপোয়ার গন্ধে তো সারা ঘর ভরে গেছে। মালপোয়া একটা করে ছাঁকা হচ্ছে আর গোপাল ঠাকুর খাওয়া শুরু করছেন। ওইদিকে কিন্তু বৃদ্ধ মা মালপোয়া ছাঁকছেন আর কৃষ্ণের কাছে দিয়ে দিচ্ছেন। কৃষ্ণ খেয়ে খেয়ে পেট ভর্তি করে ফেলেছে। শেষে খাবার পরে কি বললো জানো? বলছে, মা কাউকে কিন্তু তুমি দিও না একটাও, শুধু আমার জন্য রেখে দিও। মা বললেন, আরে বাবা, তুই তো সব একাই খেয়ে ফেলবি, আর আমি কার জন্যে কি রাখবো বল? কৃষ্ণ তখন চোখ টিপে বললেন, তুমি বানাও আর আমি খাই, হিসাব মিলে যাবে। মালপোয়া খেয়ে বলছে, এতটাই সুন্দর খেতে যে মাখনের স্বাদও আমি কিছুক্ষণের জন্য ভুলে যেতে পারি। মালপোয়া খাওয়ার শেষে বৃদ্ধ মাকে বললেন কৃষ্ণ যে, মা গো, এই মালপোয়া কিন্তু আমার ভোগের মধ্যে রেখো, আমার খুব ভালো লেগেছে। এইভাবেই যখনই কৃষ্ণ মাখন পেতেন না, পাউরুটি দিয়ে মালপোয়া বানিয়ে দিলে তৃপ্তি ভরেই খেয়ে নিত। গোপিনীরা প্রথমে রাগ করলেও শেষে দেখলো গোপালের পেট ভর্তি হলেও ওরাও হাসতে হাসতে খেতে পাচ্ছে। তখন থেকেই বৃন্দাবনে এই কথা চালু হলো, কৃষ্ণকে খুশি রাখতে হলে দামি জিনিসের দরকার নেই, দরকার শুধু মায়ের মতো ভালোবাসা। আজও জন্মাষ্টমীতে তাই অনেকেই এই মালপোয়ার ভোগ রাখেন, কারণ এ শুধু মিষ্টি নয়, এ এক ভক্তি যেখানে দুষ্টুমিও আছে আবার আদর মাখা স্নেহও আছে। এদিকে আমিও চিনির শিরা বানিয়ে রেখেছিলাম 2টো এলাচ দিয়ে, সেই শিরাটা মালপোয়ার ওপর দিয়ে দিচ্ছি আর দিয়ে দেব কিছু সাদা তিল দেখতে ভালো হওয়ার জন্য। সঙ্গে যদি বাড়িতে খোয়া ক্ষীর থাকে অবশ্যই দিতে পারো, তাতে দেখতে যেমন সুন্দর হবে খেতে কিন্তু দারুণ হবে। চিনি শিরাটা আমি আর বানানো দেখালাম না, এটা তো তোমরা সবাই জানো। গরম গরম মালপোয়া কিন্তু একদম রেডি হয়ে গেছে, প্লেটে তোলাও হয়ে গেছে। দেখো দেখতে কতটা সুন্দর হয়েছে তা না? তাহলে কেন কৃষ্ণ পছন্দ করবে না বলো তো? বাড়ির কৃষ্ণরাই তো ছটপট করছে খাওয়ার জন্য। একবার হলেও না জন্মাষ্টমীর দিনে পাউরুটির মালপোয়া অবশ্যই বানিয়ে দেখো, দারুণ খেতে লাগে। আর কৃষ্ণ ঠাকুর তো অবশ্যই খুশি হবে তোমার এই মালপোয়া বানানোতে। যেমন নরম তুলতুলে আর তেমন স্বাদ। আমার বানানো পাউরুটির মালপোয়া তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও প্লিজ। আর কমেন্ট তোমাদের পড়তে আমি ভালোবাসি। আর জন্মাষ্টমীর দিনে সবাই প্রচুর প্রচুর আনন্দ করবে, খাওয়া দাওয়া করবে, গোপাল ঠাকুরের পূজা করবে, এই নিয়ে সারা দিন ব্যস্ত মা বোনেরা। রাতেও তো ঠিক করে ঘুম হবে না, কারণ পূজা যে করতেই হবে। তাহলে এই ছিল পাউরুটি, মালপোয়া আর কৃষ্ণের মিষ্টি দুষ্টুমি গল্প। রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করো, আর কৃষ্ণের আশীর্বাদ তোমাদের সবার ঘরে থাকুক। আর বলো তো, তোমার বাড়ির কৃষ্ণ কি ভোগ দেবার আগেই মিষ্টি চুরি করে ফেলেছে? সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, শুভ জন্মাষ্টমী।